গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। তো অনেক দিন পর আমি আবার লং ভিডিও দিচ্ছি। তো এখন তো আমি বেশিরভাগ শর্ট ভিডিওটাই দিচ্ছি, আপনারা হয়তো দেখেনও আমার ভিডিও। তো আজকে আমি ভাবলাম যে একটু আজকে লং ভিডিও দিই। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ সকালটা শুরু করছি গাছে এক গাছ ভর্তি ফুল দিয়ে। তো দেখুন গাছে প্রচুর ফুল, এখন যে এত ফুল হচ্ছে কিছু বলার নেই। সকালবেলা উঠে দেখি যে গাছে প্রচুর ফুল, যেরকম জবা ফুল সেমনি দেখুন অপরাজিতা ফুল, সেরকম টগর ফুল, মানে বলার কোনো ই নেই। গাছটাতে না আজকে তাও এক দুটো কম হয়েছে, আরও হয়। আর এদিকে এই টগর গাছটা দেখুন, এই গাছটাতেও গাছ ভর্তি ফুল। এখন আমি ফুল তুলিনি, ফুল তোলাটা বাকি আছে। তো ভাবলাম ফুল তুলবো তার আগে আপনাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করি। তো দেখুন গাছে যেরকম, মানে বিশ্বাস করুন এখন ঠাকুরের কাছে সবার কাছেই তাই হবে। হ্যাঁ, ঠাকুরের কাছে প্রচুর ফুল হয়। হ্যাঁ, ঠাকুরকে আমি প্রচুর ফুল দিতে পারি। তো এদিকে দেখুন জবা ফুল, ওইদিকে অপরাজিতা ফুল। ওই অপরাজিতা ফুল যেখানে দেখালাম না, ওইখানে জানেন তো একটা মানে নীল রঙের ছিল অপরাজিতাটা। তো এবার আপনার হয়েছে সাদা রঙের। তো যাই হোক, তো আপনাদেরকে দেখালাম। তো এবার চলুন তাহলে সোজা রান্নাঘরে চলে যাই। তো রান্নাঘরে চলে এসেছি। এসেই দেখুন আমার না মোচা ছিল কদিন আগে, জানেন তো মোচাটা আমি কটা ফুল ছাড়িয়ে করেছিলাম, বড়া করেছিলাম। তো আজকে ভাবলাম মোচাটা করে দিই। তো মোচাটা দেখুন একদিন আমি রেখে দিয়েছিলাম, তো তার মধ্যে মোচাটা না কেমন কালো কালো হয়ে গেছে। তো ভাবলাম আজকে আর রাখবো না, মোচাটাকে করে দিই। তো দেখছি মোচাটা যত ছাড়াচ্ছি তত দেখছি মোচাটার ভেতরটা কালো কালো হয়ে গেছে। তাহলে তো এবার বাঁচতে মনে হয় অনেকটাই সময় লাগবে। জানি না এগুলোর ভেতরে কতটা কি বেরোবে, এগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এটা আর করছি না, এটা পরে দেখবো এটার মধ্যে কতটা, যে কটা বেরিয়েছে ওটার মধ্যে আগে ওগুলোকে পরিষ্কার করি। তারপরে তো অনেক কটাই বেরিয়েছে, দেখুন এতগুলো বেরিয়েছে। তো এর মধ্যে দেখেছেন তো বেশিরভাগটাই কালো কালো হয়ে গেছে। আর এই দেখুন একটা বিট এসছে, বিট ভাজাটাও করবো, তো বের করে নিয়েছি। তো চলুন এগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়ে এবার বাছা শুরু করি। দেখি বাছতে বাছতে কতটা ভালো বেরোয় এর মধ্যে। তো আজকের এটা করব নারকেল দিয়ে, আর নারকেল দিয়ে করব। এটা তো একটা নারকেল আনা হয়েছিল, তো সেই নারকেলটা দিয়ে আজকে মোচাটা ভাবছি মোচা ঘন্টটা করবো। দাঁড়ান এগুলো ফেলে দিই, এগুলো ফেলে দিয়ে সেই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমি এখানটাতে পরিষ্কার করে বসে দাঁড়িয়ে কাটতে পারবো। তো চলুন এগুলোকে ফেলে দিই। আর ওইদিকে বাটিতে আমি একটু বসিয়ে দিয়েছি চা। তো চাটা একবার সকালে তো চা খেয়েছি, তো আর একবার চায়ের নেশা তো আপনারা জানেন, আমার আগের ভিডিওতেও আপনারা দেখেছেন যে চাটা আমি একটু বেশিই পছন্দ করি খেতে। তো চাটা আমার এদিকে হয়ে গেছে, তো ভাবলাম চাটা এদিকে নিয়ে নিই একবারে। ওইদিকে ভাতটা আমি একবার ফুটিয়ে রেখে দিয়েছি, এক ফুট দিয়ে দিয়েছি ভাতটা, বাকিটা আমি পরে আবার ফোটাবো। তো চাটা একটু গরম হোক, ততক্ষণ আমি এগুলো কটা আস্তে আস্তে বাছতে শুরু করি। দেখুন ভেতরে দেখেছেন তো কেমন কালো কালো হয়ে গেছে। তো এই কালো যতগুলো আছে না, এগুলো সব পরিষ্কার করে না ফেলে দিলে না এগুলো মানে ভালোই হবে না। দেখুন ভেতরটা পুরো কালো কালো হয়ে গেছে, এটা আমার অনেকটাই মনে হচ্ছে সময় লাগবে। তো যাই হোক, আমি ওগুলো বেশি আর সময় নষ্ট না করে ওগুলো মাকে দিয়ে এসেছি। মাকে বললাম তুমি বসে আছো, এগুলো বসে বসে বাছো, আমি ততক্ষণ ফট করে বিটটা কেটে বিটটা ভাজা করে দিই। জানেনই তো, হ্যাঁ এগুলো কাটতে কাটতে অনেকটাই সময় নমান চলে যাবে। তো ওই জন্য ভাবলাম যে ওটা মা তো বসেই রয়েছে টিভি দেখছে, তো ওটা মাকে দিয়ে দিই, মা এদিকে কাটবে আর আমি ততক্ষণ এর ফাঁকে বিট ভাজাটা বসিয়ে দিই। তো যাই হোক, বিট ভাজা হতে হতে এদিকে সাথে চা খেতে খেতে এদিকে বাকি কাজগুলো সেরে নেব। তো গাছের ফুলগুলো তুলে তো আমি আগেই নিয়েছিলাম। তো যাই হোক, এখন তো সবার কাছে প্রায়ই প্রচুর ফুল হয়। হ্যাঁ, ফুল এত ফুল হয় কিছু বলে না। যার মাঝে জানেন তো সকালে উঠে না একদম ফুল পাচ্ছিলাম না, ফুলগুলো মনে হচ্ছিল না কেউ নিয়ে চলে যাচ্ছিলো। তো মাঝে কদিন একদমই ফুল পাচ্ছিলাম না বলে বিকালবেলাতে না এক দুটো কুড়ি তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু যাই হোক আর তুলি না। তো আজকে দেখছি আবার এক গাছ ভর্তি ফুল। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখুন মা মোজাটা ছাড়িয়ে দিয়েছে, আর আমি কথার ফাঁকে এদিকে আমি মোজাটাকে সেদ্ধও করে নিয়েছিলাম। তো যাই হোক, মোচাটাকে সেদ্ধ করে আমি আলু সেদ্ধ যেমনি মাখা হয় ওরকমভাবে আমি ভালো করে মেখে চিপে এটা জলগুলোকে ঝরিয়ে দিয়েছি। তো এদিকে আমি সামান্য একটা আলু দিয়েছিলাম, আর একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমি একটা ছোট্ট মতন আলু দিয়েছি। তো যাই হোক, এদিকে আলুগুলো আমার একটু ভাজা হয়ে গেছিলো, একটু সামান্য নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি যে মোচাটা, যেটা সেদ্ধ করা মোচাটা, সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এটা আস্তে আস্তে আমার এটা একটু ভাজা ভাজা হবে, সামান্য একটু এর মধ্যে জল দেবো, একটু কাঁচা লঙ্কা আদা একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু সামান্য এগুলো দেবো। তো এখন দেবো না, এগুলো একটু পরে দেবো। তো এগুলো হোক ততক্ষণ। তো এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমি নারকেলটা কোড়াবো। নারকেলটা অর্ধেকটা আছে জানেন তো, অর্ধেকটা নারকেল সেদিনকে একটা কচু ছিল, তো এটার মধ্যে দিয়েছিলাম কচু বাটা। তো তো এদিকে চলুন একটু সামান্য একটু এর মধ্যে হলুদ দিয়ে দিই, আর একটু সামান্য একটু নুন দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো।
এবার তো আর পুজো বেশি দেরি নেই, পুজো এবার মোটামুটি অনেকটা এগিয়ে চলে এসেছে। এবার মনে হয় পুজো অক্টোবর থেকেই পুজো শুরু হয়ে গেছে। তো আপনাদের কার কার পুজোর শপিং শুরু হয়ে গেছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এখন একটাও শুরু হয়নি, আমি এখন একটাও শুরু করতে পারিনি। তো আপনাদের যাদের যাদের হয়ে গেছে পুজোর শপিং তারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর এদিকে দেখুন নারকেলটা আমি অর্ধেকটা বের করে নিয়েছি, আর এদিকে নারকেল কোড়ানিটাও বের করে নিয়েছি। তো চলুন, ওইটা তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে না, ওইটা আবার বসেই করতে হবে। আর বসে জানেন তো আমার একটু পায়ে প্রবলেম হয়ে গেছে, তো আমার বসতে ডাক্তার একটু মানাই করেছে, কিন্তু কিছু করার নেই। ওই যে পাটাকে দেখেছেন তো, একটুখানি পাটা মেলে বসলে, মেলেই বসতে বলেছে বাবু, হয়ে বসতে একটু কমই বলেছে। তো যাই হোক, পাটাকে আমি ওইদিকে রেখে তারপরে আমি নারকেলটা এদিকে কুড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে মোচাটার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে রেখে দিয়েছি। তো এদিকে দেখুন নারকেলটা আমি তাড়াতাড়ি করে কুড়িয়ে নিয়েছি। হ্যাঁ, বেশিক্ষণ বসলে না পায়ে পেন হয়। তো যাই হোক, তো সামান্য যতটুকু পেরেছি ততটুকু আমি কুড়িয়েছি। আশা করি এটা হয়ে যাবে, যেটুকু আমার মোচা আছে তার মধ্যে এটা আমার হয়ে যাবে। তো এদিকে দেখি দাঁড়ান ঢাকা খুলে, তো মোচার যখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তো মোচাতে এবার আমি এটা মিলিয়ে দেবো আর একটুখানি এটা। তো চলুন এবার এটার মধ্যে নারকেলটা যেটা কুড়িয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিই। এর মধ্যে একটু সামান্য একটু চিনি দেবো, একটু সামান্য, আপনারা যে যেমনি যতটা চিনি খান সেইভাবেই দেবেন। যেহেতু নারকেলটা একটু মিষ্টি আছে তো অনেকে এখন চিনিটা বেশি খায় না, তো আমি একটু সামান্য একটু এর মধ্যে একটু চিনি দেবো। তো চিনি দিলে কি নুন মিষ্টিটা একটুখানি ঠিকই হবে। তো এদিকে আবার মোচাটা এদিকে হয়ে গেছে। একটা জানেন তো কুমড়ো ছিল, তো ওই কুমড়োটা ভাবছি কি না একটুখানি কেটে নিই, কেটে নিয়ে তারপরে বাকি যা রান্না থাকবে সেগুলো করে নেবো। হ্যাঁ, কাজ এখনও অনেকটাই কিন্তু বাকি আছে জানেন তো, সবেমাত্র এখন আমার মোচা হয়েছে আর বিট ভাজা হয়েছে। এখন আমার ডাল বাকি আছে, ভাতটা অবশ্য একবার ফুটিয়ে রেখে দিয়েছি। এখন আমার প্রচুর কাজ আছে, পুজো আছে, স্নান আছে, অনেক কাজই আছে। তো এদিকে মোচাটা প্রায়ই হয়ে গেছে। একটুখানি গরম মশলা আজকে আমার নেই, গরম মশলা দেখি যদি থাকে তো একটু সামান্য একটু দেবো। আর একটু বাটা আছে, মানে গোটা গরম মশলা আছে, ওটাকে বাটতে হবে। তো আর এখন আর ভাবছি যে আর বাটাবাটি করবো না, একটু ঘি দিয়ে দেবো। আর একটু সামান্য একটু আছে গুঁড়ো গরম মশলা, তো সেটা একটু ভাবছি একটু দিয়ে আর একটু হলে ভালো হতো। তো যাই হোক, আর ওটা নেই যখন আর কিছু করে লাভ নেই, তো একটু ঘিটা একটু বেশি পরিমাণ করে দিয়ে দেবো। তো ঘিটা আমি 1 চামচ দিয়েছি। হ্যাঁ, লাগলে আমি আর 1 চামচ দিয়ে দেবো, 1 চামচে হয়তো হবে না, একটু গরম মশলাও দেবো আমি এর মধ্যে। তো এবার এটাকে একটুখানি নেড়ে চেড়ে এবার আমি এটা নামিয়ে দেবো। ব্যাস, এটা আমার হয়ে গেলে মোটামুটি আমার রান্না। আর কিছু এবার দেখি করব, একটু ডিম মাছ যদি কিছু হয় তো করব। তো আজকে সকালবেলা মাছ আসেনি, তো ডিমই ভাবছি করে দেবো। তো এইদিকে মোচাটা আমি নামিয়ে ফেলেছি, নামানো হয়ে গেছে। তো একটুখানি ঘিটা দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিই, নাড়াচাড়া করে তারপর আমি কুমড়োটা ভাজতে দিয়ে দেবো। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগবে আমাকে কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটা আমার কেমন লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।